ইরানের নাম শুনলেই এখন পশ্চিমা বিশ্বে অস্বস্তির স্রোত বয়ে যায়। যুদ্ধ শেষে যেন আরো দুর্বার গতিতে জেগে উঠেছে দেশটি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরান এখন এক নতুন সামরিক বাস্তবতায় প্রবেশ করেছে। এতদিন নীরব থাকলেও এবার নিজেদের ক্ষমতার প্রমাণ দিতে শুরু করেছে তেহরান। বিশ্বের চোখে আড়ালে গড়ে তুলেছে এমন এক সামরিক দুর্গ যা একে পরাশক্তির কাছে পৌঁছে দিয়েছে। মাটির গভীরে ভয়ানক এক ক্ষেপণাস্ত্র শহর বানিয়েছে তেহরান। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, শত্রুপক্ষের আগ্রাসন ঠেকাতে ইরান নির্মাণ করেছে নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। প্যাসিভ ডিফেন্স নীতির অধীনে গড়ে ওঠা এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো একের পর এক শহরের নিচে বিস্তৃত। আকাশ থেকে অদৃশ্য, কিন্তু মাটির নিচে পরিপূর্ণ যুদ্ধ এক ময়দান। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র শহরগুলো কেবল সামরিক প্রকল্প নয়, বরং ইরানের প্রতিরোধের জীবন্ত প্রতীক। ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে এই ভূগর্ভস্থ নেটওয়ার্কই ইরানকে কৌশলগত সুবিধা এনে দিয়েছিল। জালালি বলেছেন, এই সাফল্যই প্রমাণ করে যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত। তবে সে যুদ্ধ ইরানকে এক বাস্তবতার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। প্রতিরক্ষা কাঠামোয় এখনো কিছু দুর্বলতা রয়ে গেছে। তাই এবার সব রাষ্ট্রীয় সংস্থাকে পুনর্গঠন ও শক্তিশালী প্রতিরক্ষা কর্মসূচি হাতে নিতে নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রের পাল্লা ও নিখুঁততা বাড়াতে চলছে গোপন প্রকল্প। সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে সর্বোচ্চ নেতার দিক থেকে। খামেনি তুলে নিয়েছেন ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা। এতদিন 2200 কিলোমিটারে সীমাবদ্ধ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা, এখন আর সেই সীমা নেই। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইরানের প্রতিরক্ষা নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন। তেহরান এখন আর কোনো বাইরের নির্দেশনা বা পশ্চিমা চাপে মাথা নত করবে না। ইরানের সামরিক কৌশল নির্ধারিত হবে শুধুমাত্র তাদের নিজস্ব নিরাপত্তা চাহিদা অনুযায়ী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মধ্য দিয়ে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তারা এখন কেবল প্রতিরক্ষার জন্য নয়, প্রয়োজনে আক্রমণাত্মক প্রতিরোধেরও প্রস্তুতি নিয়ে ফেলেছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে ইরানের এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ তারা পায়নি। অর্থাৎ মাটির নিচে এখন ইরানের অদৃশ্য সামরিক সাম্রাজ্য, যার নাগাল পাওয়া সহজ নয়। বিশ্লেষকরা বলছেন, ইরান যে পর্যায়ের প্রযুক্তি অর্জন করেছে তা শুধু প্রতিরক্ষা নয়, আঞ্চলিক ক্ষমতার রাজনীতিতেও নতুন ভারসাম্য তৈরি করবে। মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে এখন তেহরানের উত্থান শুধুমাত্র সময়ের অপেক্ষা। Next level, well done, side by side, free.